অনেক বছর আগের কথা। পাহাড়, নদী আর গহীন অরণ্যে ঘেরা একটা ছোট রাজ্য ছিল, তার নাম অরণ্যপুর। সেখানে গাছেরা ফিসফিসিয়ে কথা বলতো, আর পাখিরা গান গাইতো জাদুর মতো। সেই জঙ্গলের মাঝখানে ছিল এক পুরনো পাথরের মন্দির, আর তার ভেতরে ঝুলে ছিল একটা পুরনো সোনার ঘণ্টা। গ্রামের সবাই বলতো, এই ঘণ্টা শুধু সেই বাজাতে পারে যার হৃদয় একেবারে নির্মল, যে শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্য বাঁচে। অনেক রাজা মহারাজা, সাহসী যোদ্ধা আর জাদুকর এসেছিল সেই ঘণ্টা বাজাতে, কিন্তু কেউই পারত না। একদিন জঙ্গলের এক কোণে বাস করা ছোট্ট মেয়ে তিতলি, যার বন্ধুরা ছিল পাখি, খরগোশ আর বনের সবুজ পাতারা, সে ঠিক করল মন্দিরে যাবে। কারণ জঙ্গলের জল শুকিয়ে যাচ্ছিল, আর পশু পাখিরা সবাই তৃষ্ণায় কষ্ট পাচ্ছিল। তিতলি হাঁটতে হাঁটতে গেল, সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে তার পথ দেখালো। সে মন্দিরে এসে বলল, হে জাদুর ঘণ্টা, আমি শুধু চাই বনের সবাই ভালো থাকুক। যদি তুমি আমাকে সাহায্য করো, আমি তোমার কৃতজ্ঞ থাকব চিরকাল। সে হাত বাড়িয়ে ঘণ্টায় টোকা দিল। টন 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 ঘণ্টা বেজে উঠল, চারদিকে আলো ছড়িয়ে পড়ল। হঠাৎ আকাশ থেকে নামল এক হীরের পাখি, যার ডানায় ছিল রঙিন আলোর ঝর্ণা। সেই পাখি বলল, তুই প্রকৃতির সত্যিকারের বন্ধু, তিতলি। এখন থেকে তোর ইচ্ছেই হবে জাদু। তারপর থেকে অরণ্যপুরে আর কখনো খরা পড়েনি। নদী ভরে থাকত, গাছে ফুল ফল, আর পাখিরা গাইত তিতলির জন্য গান। আর সেই ঘণ্টা, সেইটা আজও ঝুলে আছে, কিন্তু বাজে না। কারণ সে জানে, তার কাজ শেষ। একটা নির্মল হৃদয় জাগিয়ে দিয়ে গেছে সে।